ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি তরমুজের খোসার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই তরমুজের খোসার ডালনা যদি আপনি একবার খান, আপনি ভুলতেই পারবেন না, এত টেস্টি, অসাধারণ টেস্টি এই রেসিপি। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, কি দারুণ লাগে। আজকে আমি তরমুজের খোসার ডালনা করব। এই যে তরমুজের খোসা দেখছেন, এই খোসা দিয়ে আমি ডালনা করব। এই খোসাগুলো এই যে এইভাবে ছুলে নিয়েছি, আর পেঁপের মতো করে কেটে নিয়েছি। এই যে দেখুন, এই যে এইরকম করে কেটে নিয়েছি। এখন আমি প্যানে জল বসিয়েছি, এগুলি ভাপিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম, তাহলে এগুলি মজে যাবে তাড়াতাড়ি। একটু নেড়ে দিচ্ছি, আর একটু হবে, একটু সেদ্ধ হওয়ার পর নামাবো। ভাপানো প্রায় হয়ে আসছে, এই যে সেদ্ধ হয়েছে। এখন এগুলি নামিয়ে ছেঁকে নেব। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিলাম, তেল গরম হয়েছে। এখন আমি সামান্য একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। এবার আমি টুকরো করা কয়েকটা আলু দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি, আর দিচ্ছি কয়েকটা টমেটো টুকরো, আবার একটু নেড়ে দিচ্ছি। এই আলুগুলো খুব ভালো করে ভেজে নেব, যাতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। আলু ভাজা হয়ে গেছে। এখন আমি দিচ্ছি ভাপিয়ে রাখা তরমুজগুলো। ভাপানোর সময় তো লবণ দেওয়াই আছে, এখন আমি সামান্য পরিমাণ লবণ দিলাম, আর পরিমাণ মতো হলুদ দিলাম। সেই সঙ্গে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখন এগুলি নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবার আমি দিচ্ছি 1 টুকরো আদা বাটা আর 1 চামচ জিরে বাটা, আর দিচ্ছি একটা পেঁয়াজ বাটা। সেই সঙ্গে দিচ্ছি 1 চামচ পোস্ত বাটা। এখন আমি দিচ্ছি একটা টমেটো পেস্ট। এবার আমি এগুলি নেড়ে দিচ্ছি। এই রান্নাটা অসাধারণ টেস্ট হয়, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। এবার আমি দিচ্ছি 1 চামচ চিনি। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। আবার একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা যদি একবার খান, আপনি মাছ মাংসের কথা ভুলেই যাবেন। এবার আমি এর মধ্যে একটু জায়ফল ঘষে দিচ্ছি, এই যে। আবার একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা থেকে তেল ছেড়েছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 টুকরো গরম মশলা বাটা আর একটা সাদা এলাচ বাটা। সব শেষে আমি দিচ্ছি 1 চামচ ঘি। এখন আমি এগুলি নেড়ে চেড়ে নামাবো। রান্নাটা এখন হয়ে গেছে। এই যে রান্নাটা নামিয়েছি, দেখুন কি দারুণ হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ।